हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। और आज के আমি তোমাদেরকে দেখাবো আমার অ্যানিভার্সারি এন্ড বার্থডে গিফট। তো ওগুলো ওপেনিং করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম যে আজকে একটা আলাদা করে ভিডিও করে ওই ভিডিওটাকে দেখিয়ে দিই, মানে অ্যানিভার্সারিতে আর বার্থডেতে আমি কি কি গিফট পেয়েছি। তো চলো শুরু করি। সবার প্রথমে বার্থডে গিফট দিয়ে শুরু করি। আর বার্থডে গিফটে আমি সবার প্রথমে তোমাদের দাদাভাইয়ের গিফটটা দেখাচ্ছি। ও আমাকে একটা ঘড়ি দিয়েছে, তো চলো সেটা আগে দেখিয়ে দিই। ঘড়িটা খুব সুন্দর, আমি অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা ঘড়ি নেওয়ার, তো নেবো করে নেওয়াই হচ্ছিল না, তো আমাকে গিফট করে দিল। কালারটা জাস্ট দেখো, আমি গোল্ডের মধ্যে বা রোজ গোল্ডের মধ্যে একটা ঘড়ি চাইছিলাম, তো কালারটা খুব সুন্দর রোজ গোল্ড। চেনটা দেখো খুব সুন্দর রোজ গোল্ডের মধ্যে, আমার খুব পছন্দ হয়েছে ঘড়িটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমার কিন্তু ঘড়িটা খুব পছন্দ হয়েছে। আর এটা সোনাটার ঘড়ি, আর এটার মধ্যে একটা স্মাইলিও আছে, এটা খুব সুন্দর। তো দেখো চেনটা আমার খুব পছন্দ হয়েছে, পুরো ঘড়িটাই আমার এত ভালো লেগেছে কি বলবো। তো তোমাদের কেমন লাগলো আমাকে বলো। আর আমার অ্যানিভার্সারি আর জন্মদিন যেহেতু একই মাসে, মানে কিছু দিনের তফাৎ মাত্র, 20 তারিখে জন্মদিন, 26 তারিখে অ্যানিভার্সারি, তো সবাই গিফট দেয়। আমার দুটো গিফট একসাথেই হয়ে যায় বেশিরভাগ, মানে আলাদা আলাদা করে গিফট আর হয় না। আর সেকেন্ড দেখাচ্ছি আমাকে বাবু কি দিয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে। বাবু দিয়েছে গোল্ড জুয়েলারি, তোমরা বক্স থেকে তো বুঝতেই পারছো। আর বাবু দিয়েছে আমাকে একটা চেন, তো তোমাদেরকে চেনটা দেখিয়ে দিই। এই যে চেনটা অনেকটা লম্বা, আমি একটু লম্বা করেই নিয়েছি। এই যে চেন, আর এই লকেটটা আমি বিয়েতে পেয়েছিলাম, তো এর সাথে নিয়ে নিয়েছি যাতে পরতে পারি। তো চেনটা কেমন লাগলো বলো। আর চেনটার আমি ক্লোজ আপ শটও দেখিয়ে দেবো। চেনটা খুব সুন্দর, ডিজাইনটাও খুব সুন্দর, তোমরা দেখলে পরে বুঝতে পারবে যে চেনটা কত সুন্দর। আমার তো খুব ভালো লাগে চেনটা। আর সত্যি কথা বলতে আমি এটা সবসময় পরার জন্যই নিয়েছি, কিন্তু এখন আর সবসময় পরতে পারছি না, কিন্তু এত বড় চেন পরা আমার অভ্যেস নেই। এটা শাড়ি টাড়ির সাথে না খুব সুন্দর লাগবে। দেখো চেনটা খুব সুন্দর। আর সেকেন্ড আমি আমাকে গিফট করেছি আংটি, তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর আমি ভাবিনি যে আমি নিজে কখনো কিছু গিফট করব নিজেকে। আমি আংটিটা অনেকদিন আগেই গিফট করেছি নিজেকে, তো বার্থডে উপলক্ষেই গিফট করেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তোমরা অবশ্য আমাকে দেখেছো আমার হাতে পরা, তো দেখিয়ে দিচ্ছি কেন আমি নিয়ে আর এটাকে তুলে রাখিনি, পরেই ফেলেছি। যে তুলে রাখবো কেমন যেন একটা লাগছিল, তো পরে ফেলেছি। তো এই যে আংটিটা দুটো হার্ট শেপ আছে, আর রেগুলার পরার জন্য আংটিটা ডিজাইনটা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। উপরে ছিলে কাটা রয়েছে, আর এই সাইডগুলো তো দেখো কি সুন্দর ছিলে কাটা রয়েছে। আংটিটা খুব পছন্দের আমার। আর আমি এই আংটিটাকে এই মাঝখানের আঙুলে পরার জন্য নিয়েছি। তো দেখো আংটিটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বার্থডে গিফট তো কমপ্লিট। আর ও ড্রেস আছে একটা, ওটাও দেখিয়ে দিই। দিয়েছে আমাকে জামা, তো চলো সেটাও তোমাদেরকে দেখাই। এই যে এই কুর্তিটা মা দিয়েছে, এটাকে অল্টার করাতে হবে, এখনো অল্টার করানো হয়নি। কুর্তিটা আমি বার্থডে দিন পরেছিলাম, খুব সুন্দর। আর আমি পাশে একটা ছবিও দিয়ে দেবো। এই কুর্তিটা দিয়েছে হচ্ছে মা, আমি নিজের জন্য কিনেছিলাম একটা লং মিডি। তো এই যে লং মিডি আর কালো একটা টপ কিনেছি, ওটা অনলাইন দিয়ে কিনেছিলাম, একটু সমস্যার কারণে ওটাকে আমি ফেরত দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে আমি পাশে স্ক্রিনে ছবিগুলো দেখিয়ে দেবো, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো এবার দেখাই আমার অ্যানিভার্সারি গিফট। তো অ্যানিভার্সারি গিফট তোমাদের দাদাভাই কি দিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই প্রতি বছর আমাকে অ্যানিভার্সারিতে গোল্ড জুয়েলারি দেয়, কেন প্রতি বছর আমি গোল্ড জুয়েলারি নিই। আর তার সাথে ক্যাডবেরি, চকলেট, রোজ এগুলো তো আছেই। আমাকে বার্থডেতেও আমাকে রোজ দিয়েছিল, তারপরে চকলেটও দিয়েছিল, আর অ্যানিভার্সারিতেও আমাকে রোজ আর চকলেট দিয়েছিল। সেগুলো খাওয়া হয়ে গেছে, চকলেটগুলো আমিও খেয়ে নিয়েছি, পুচকু তোমাদের দাদাভাই সবাই মিলে খেয়ে নিয়েছি। আর রোজগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো দেখালাম না। আর এবার দেখাচ্ছি জুয়েলারিটা, এটা আমি নিজে পছন্দ করেই বানাতে দিয়ে এসেছি। তোমার দাদাভাই বলো তোমার যেটা ভালো লাগে সেটা বানাতে দাও, সেটাই আমি তোমাকে দেব। তো চলো তোমাদেরকে দেখাই। আর জিনিসটা না সত্যি আমার খুব পছন্দ হয়েছে, তোমরা জাস্ট একবার দেখো। এই ইয়ারিংটা আমি নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।
ইয়ারিংয়ের ডিজাইনটা খুব সুন্দর, এটা আমি অনলাইন ডিজাইন দেখে নিয়েছি। আর এই নিচটা পুরো আমার খুব পছন্দ হয়েছে। আমার এরকম একটা পালের নেকলেস আছে, তো এর জন্য একটা পালের কানের নিয়ে নিলাম, সেট হয়ে যাবে, পরতে পারবো। তো পালের এর জন্য আমি এই কানেরটা নিয়েছি। এবার তোমাদেরকে দেখায় আমাদের বাড়ি থেকে তোমাদের দাদাভাইকে কি দিয়েছে। আমাদের বাড়ি থেকে তোমাদের দাদাভাইকে একটা ব্রেসলেট দিয়েছিল, হচ্ছে ওটা ষষ্ঠীর সময়, তো ওটা ভেঙে গেছিলো, তো ওটাকে চেঞ্জ করে এটা বানিয়ে দিয়েছে। এটা খুব সুন্দর, দেখো এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন একই রকম, মাঝখানের ডিজাইনটা একটু আলাদা। তো এটা বানিয়ে দিয়েছে, এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা বাবু দিয়েছে ওকে অ্যানিভার্সারির জন্য, ওটা ভেঙে গেছিলো, পড়তে পারছিল না, তাই বাবু ওকে ওটা নতুন করে আবার বানিয়ে দিয়েছে। তো চলো এরপর আমি দেখাই, আমি অনেক গেছিলাম সোনার দোকানে, তো এই নাকচাবিটা আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি এই নাকচাবিটাও কিনে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই নাকচাবিটা মা দিয়েছে, তো দেখো এটা একটা ফ্লাওয়ার, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটা দোকানে গিয়ে আমার পছন্দ হলো, তো আমি এটাও নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। ও আরেকটা বাকি আছে, তোমাদের জামা কাপড় কিনেছিল, তো সেটা দেখাতে তো আমি ভুলেই গেছি। প্রথমেই দেখিয়ে দিই সক্স, এটা কিনেছিলাম আমরা। তারপরে ওর শার্ট, আর এটা এই যে শার্টটা, আর এটা হচ্ছে ওর ওপরে কোটটা। এখান থেকে অতটা ভালো হয়তো তোমরা বুঝতে নাও পারো, আমি পাশে ছবি দিয়ে দেবো, তাহলে ভালো বুঝতে পারবে। আমি এটা আর খুলে দেখালাম না, কেন খুললে না আমি না ভাঁজ করতে পারি না, আমি তো এর জন্য দেখালাম না। জিপ থেকে দিয়েছে এই কফি মগগুলো, এটা আমরা মাত্র 100 টাকায় কিনে নিয়েছি। 4টে এরকম মগ আছে, কফি মগ, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এই ছিল আমার আর তোমার দাদাভাইয়ের অ্যানিভার্সারি গিফট আর আমার বার্থডে গিফট কোনগুলো সেটাও বলে দিয়েছি, অ্যানিভার্সারি গিফট কোনগুলো সেটাও বলে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো হয়েছে। আর তোমরা যদি আমার নতুন গোল্ড জুয়েলারি কালেকশন দেখতে চাও তাহলেও কমেন্ট করো, আমি ভাবছি যে তোমাদের জন্য আমার একটা গোল্ড জুয়েলারি কালেকশন অবশ্যই নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।